তো এই রুমটা আগে তোমাদের দেখিয়ে দিই। এই একটা রুম বড়, যেখানে বেড রয়েছে বড়, দুজন বড় একজন বাচ্চা শুতে পারবে। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কিছুটা সময় বা বসে কিছুটা সময় কিন্তু তোমরা অতিবাহিত করতে পারবে। এই রুমে প্রবেশ করলে কিন্তু দুটো বড় বড় খাট রয়েছে। আর বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এখন আছে কিন্তু ডুয়ার্সে লাটাগুড়িতে এই ব্লিস ভিউ রিসর্টে। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম আমি কিন্তু কলকাতা থেকে নতুন চালু হওয়া শিয়ালদা জলপাইগুড়ি হামসাফার এক্সপ্রেসে এসেছিলাম। তো সেই ট্রেনে করে জার্নি করে এসেছিলাম কিন্তু এনজিপি, এবং সেখান থেকে বন্ধুদের সাথে গাড়ি করে চলে এসেছিলাম কিন্তু এই ডুয়ার্সে অবস্থিত এই ব্লিস ভিউ রিসর্টে। তোমাদের অনেকেরই দাবি থাকে যে আমি যেখানে যাই সেই জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিই। চলো এই ব্লিস ভিউ রিসর্টটা তোমাদের দেখিয়ে দিই ভালো। তো এই হচ্ছে ব্লিস ভিউ রিসর্ট, চলো ভেতরে যাই। ব্লিস ভিউ রিসর্ট, এই প্রবেশ করলাম ভেতরে। আর ভেতরে ঢুকতেই কিন্তু এখানে খুব সুন্দরভাবে ব্লিস লেখা রয়েছে, এই যে। তো এই রিসর্টে প্রবেশ করলে কিন্তু এটা হচ্ছে অফিস রুম, রিসেপশন এরিয়া এখানে। আর এই ভেতরে হচ্ছে ডাইনিং হল। আর আছি আমাদের রিসর্টে সকাল সকাল, এখন ঘড়িতে বাজে 8টা। রাতে একটা দারুণ ঘুম দিয়েছি একেবারে, খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছিল। আর সকাল সকাল চাও বলে দিয়েছে। তো আমরা আছি কিন্তু ওইখানে, আর যে এখানে বসে কিন্তু খাবার ব্যবস্থা রয়েছে, তার জন্য বলে গেলাম যে এখানে আমাদের সকালে চাটা দিয়ে যেতে। চলো চাটা খাই আগে। এই আমাদের চা দিয়ে গেছে, আর এই সবাই মিলে বসে এনজয় করছে। কেমন লাগছে? খুব ভালো, দারুণ। আজকে ওয়েদারটাও দারুণ, রোদ নেই, এই জন্যই তো এসছি ডুয়ার্সে। একদমই। তো বর্ষাকালে এই ওয়েদারটাকে এনজয় করার জন্য কিন্তু আসা। দেখতে দেখতে আমাদের কিন্তু ব্রেকফাস্টও চলে আসলো। তো এরপর চলে আসলো কিন্তু আমাদের খাবার, আর চাটনিটা দিয়ে গেছে। হ্যাঁ, চাটনিও আছে, মিষ্টিও আছে। ওয়াও, লুকিং জাস্ট ওয়াও। বাহ, সকাল সকাল দিয়ে গেলে কিন্তু আমাদের ব্রেকফাস্ট। সবাই বসে গেছে মোটামুটি। এই লুচি আর হেভি হয়েছে দেখি, আর সাথে কিন্তু রয়েছে মিষ্টিও। এই হালকা হালকা বৃষ্টি ওয়েদার, দারুণ জমে যাচ্ছে কিন্তু কালকে। বেশ মজা হয়েছে খাওয়া দাওয়া। ওই ছোট্ট বেশ সুন্দর, লোকেশনটাও ভালো, একদম নিরিবিলি জায়গায়, ভালো হয়েছে খেতে। চলো তাহলে এখানে যে কটেজটা আছে, কটেজটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই সামনে কিন্তু সুন্দর কটেজটা আছে, যেখান থেকে কিন্তু এইখান থেকে ওঠার রাস্তা। চলো, খুব সুন্দর কিন্তু কটেজটা। কটেজটা একদম আলাদা একটা জায়গায়, আর এই সাইডটা কিন্তু পরিবেশটা কি সুন্দর লাগছে। এদিকে একটা রুম আছে, ওদিকে একটা রুম, আর ওই সাইড থেকে একটা রুম। তো এই রুমটা আগে তোমাদের দেখিয়ে দিই। এই একটা রুম বড়, যেখানে বেড রয়েছে বড়, দুজন বড় একজন বাচ্চা শুতে পারবে। এই একটা কাভার রয়েছে, এখানে কিছু রাখতে পারবে, জামা কাপড়, টিভি। এই দুটো চেয়ার, এখানে বসার জন্য টেবিল। এই হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর এই হচ্ছে রুম, কিছুটা পাখা আছে, আর এদিকে এসিও আছে। আর এই রুমের ভাড়া যদি বলি 2000 টাকা এই রুম, এসি নিয়ে, সকালে ব্রেকফাস্ট ইনক্লুড। সিজন অফিস থেকে ভ্যারি করে, ফোন নাম্বার দিয়ে রাখলাম, কথা বলতে পারো। এখানে কিন্তু শুধু থাকার, খাবার কিন্তু আলাদা প্যাকেজ। তোমরা যদি দুজন আসো, ওই ধরো 1500 টাকা মতো পড়বে, সেটা কম বেশি হয় সিজন অফ সিজনে। ফোন নাম্বার দিয়ে রাখলাম, কথা বলে নিও। আর এই কটেজের সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে এই জায়গাটা, এখানে বসে কিন্তু সুন্দর একটা পরিবেশ এনজয় করতে পারবে তোমরা। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কিছুটা সময় বা বসে কিছুটা সময় কিন্তু তোমরা অতিবাহিত করতে পারবে। তো চলো প্রথমে ডাইনিং এরিয়াটা দেখে দিই, যেখানে এসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এই হচ্ছে ডাইনিং এরিয়া। এই বসার কিন্তু ক্যাপাসিটি অনেকেরই আছে, তোমরা যদি গ্রুপে আসো কোনো অসুবিধা হবে না। এসি রয়েছে, পাখা রয়েছে, আর এখান থেকে তোমাদের খাবার পরিবেশন হবে, এখানে বসে তোমরা খাবে। পাখা আমি চাতে বলিনি, কেননা সাউন্ড আসবে তাই। আর এখানে কিন্তু এসি, পুরোটাই এসি রুম। এই হাত ধোয়ার জায়গা, এখানে ওয়াশরুম,
সব কিন্তু এখানেই তোমরা করতে পারবে, অসুবিধা নেই। আমরা এসে কিন্তু খাওয়া দাওয়া সব এখানেই সারবো, কোনো অসুবিধা নেই, জায়গা অনেক রয়েছে। তোমরা যদি গ্রুপেও আসো বা যদি 2জন 4জনও করে আসো, এখানে কিন্তু বসে একদম এনজয় করতে পারবে। যা বিশেষত যারা শিলিগুড়ি কাছাকাছি আসে তাদের জন্য কিন্তু খুব সুন্দর রিসোর্ট এইটা। আর ওনাদের কিন্তু এই জায়গাগুলো খুব সুন্দর, একদম খোলামেলা, একদম পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আমি আসার পর থেকে এত সুন্দর লাগছে, আর ফোটা ফোটা বৃষ্টি পড়ছে গায়ে, এখানে বসেছিলাম। এই জায়গাটায় তোমাদের একবার ভালোভাবে ঘুরে দেখাই। এইখানে এবার যে পার্কিং এরিয়াও আছে, তোমরা যারা গাড়ি নিয়ে আসবে ধরো শিলিগুড়ির দিক থেকে বা কোনো জায়গা থেকে, এখানে কিন্তু পার্কিং করতে পারবে। আমরা 4জন এসেছি, 4জনের জন্য 2জন বাইক, 2টো বাইক, একটা বাইকের স্কুটি, এখানে বসে একটু তোমরা এনজয় করতে পারবে। সুন্দর কিন্তু বেশ। এই বিল্ডিংটা কিন্তু তৈরি হচ্ছে, এখানে নিচে রুম রয়েছে, ওপরেও কিন্তু রুম রেডি হচ্ছে। এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, যেখানে বসে তোমরা খাওয়া দাওয়া এনজয় করতে পারবে। তাহলে চলো প্রথমে আমার রুমটা দেখিয়ে দিই তোমাদের, তারপর এখানে আরেকটা রুম আছে সেটাও দেখাবো। কিন্তু রুম রয়েছে, এখানে রুম রয়েছে, আর ওদিকে একটা রুম রয়েছে। আমরা এদিকে একটা রুম নিয়েছি 303 নম্বর। চলো রুমটা একবার তোমাদের দেখাই। এই রুমে প্রবেশ করলে কিন্তু দুটো বড় বড় খাট রয়েছে। দুটো বড় বড় খাট এই কারণেই, কারণ আমরা রয়েছি কিন্তু 4জন, দুজন করে দুটো বেডে থাকবো বলেছি। আর আলাদা আলাদা রুম নিয়ে নিই, একটার মধ্যে বলেছি আমরা 4জন অ্যাডজাস্ট করে নেবো। তার জন্য কিন্তু একটা রুমের মধ্যেই এই 4জন থাকার মতো 2খানা ডবল বেড রয়েছে। এই হচ্ছে 4জন থাকার মতো দুটো বড় বড় বেড রয়েছে। এখানে কিন্তু 3জনও শুয়ে পড়তে পারবে যদি তোমরা অ্যাডজাস্ট করতে পারো। ওদিকে এসি রয়েছে, পাখা রয়েছে, এদিকে কি সুন্দর সাজানো গোছানো একটা টাবেল, ওদিকেও একটা সুন্দর সাজানো টাবেল, আর এই একটা টিভি, এখানে জলের জিনিস দিয়ে গেছে, জলের বোতল দিয়ে গেছে, এখানে আমরা আপনাদের ব্যাগ রেখেছি। এসি কিন্তু অলরেডি চালিয়ে দিচ্ছি, কেননা গরম বেশ এখন রয়েছে। এদিকে একটা কাবার্ড রয়েছে, যদি তোমাদের কিছু রাখতে চাও রাখতে পারো। আর এই হচ্ছি আমি। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, কিন্তু খুব সুন্দর, বড় বেশ সুন্দর ওয়াশরুম। তো এই যে তোমাদের কিন্তু আমাদের রুমটা দেখালাম, এবারে এই রুমটা দেখাই। এখানে এই হচ্ছে 302 নম্বর রুম। তো এখন তোমাদের দেখাবো 302 নম্বর রুম। এই একটা বড় বেড, যেখানে 2জন বড়, 1জন বাচ্চা শুতে পারবে। এখানে সুন্দরভাবে কম্বলটা দেওয়া রয়েছে। এই হচ্ছে সাবান শ্যাম্পু সব দেওয়া রয়েছে রুমের মধ্যে। আর এখান থেকে তো তোমরা বাইরে প্রকৃতি এনজয় করতে পারবে, সুন্দর কিন্তু বেশ। এই হচ্ছে ওয়াশরুম বা এই পুরো রুম। এখানে কিন্তু একটা টিভি রয়েছে, একটা কাবার্ড রয়েছে, তো এখানে তোমরা তোমাদের লাগেজ রাখতে পারবে। আর তার সাথে সাথে কম্বল চাদর দেওয়া রয়েছে, যেহেতু আর সাথে কিন্তু কম্বল চাদর দেওয়া হয়েছে। এই কিন্তু খুব সুন্দর সাজ গোছানো, একদম টিপটপ রুম। বাথরুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। আর এই রুমে ভাড়া যদি বলি, ওই 1500 থেকে 2000 টাকা, কম বেশি হয়, আপ ডাউন করে। ফোন নাম্বার দিয়ে রাখলাম, কথা বলে নিতে পারো। খাওয়া দাওয়া যেমন তোমাদের বললাম, খাওয়া দাওয়া কিন্তু আলাদা প্যাকেজ। আর এই রুম থেকে বাইরে কিন্তু সুন্দর একটা ব্যালকনি। তো এই সময় নির্জনে এই রিসোর্টটা কিন্তু থাকতে আমার তো বেশ ভালোই লাগলো। এবার এখান থেকে চলে যাবো অন্য একটা রিসোর্টে। তবে এই রিসোর্ট সম্পর্কে যদি বলি, আমার তো বেশ সুন্দর লাগলো। তো আমি একটু ঘুরতে ভালোবাসি, তাই এদিক ওদিক ঘুরে বেড়াই আর তোমাদের দিয়ে থাকি বিভিন্ন রকম ইনফরমেশান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে আশা করছি তোমাদের এই ডুয়ার্সে আসলে একটা সুন্দর রিসোর্টে খোঁজ দিতে পারলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে তাহলে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও। তো তোমরা সুস্থ করো, ভালো থেকো, টাটা।